এই ছোট ঘন্টার যদি এরকম সাউন্ড হয়, সেগুলো মন্দিরে বড় বড় ঘন্টা থাকে, ওগুলোর কেমন সাউন্ড হয়? একবার বাজালে কি জোরে জোরে সাউন্ড হয়, কানে তালা লেগে যায় পুরো। হ্যাঁ, পুরো বড় গোল থাকে মন্দিরে। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস, দিদা আজকে বাড়ি চলে গেছে, কারণ আগের দিন দিদা বলছিল যে আজকে আমি বাড়ি চলে যাব, কারণ দাদার জন্য এসেছিলো দিদা, কারণ দাদার একটু শরীর খারাপ হয়ে গেছিলো, ওই জন্য দিদা এসেছিলো কয়েকদিন দেখাশোনা করতে। তো দাদা তো এখন শরীর মোটামুটি ঠিক হয়ে গেছে, ওই জন্য আজকে দিদা বাড়ি চলে গিয়েছে। তো যাই হোক, দিদা তো আসবে এমনি নর্মাল সকালে, আর দিদা কখন যাবে কিন্তু কেউ জানতে পারবে না, কারণ দিদা যায় সকাল 5:30 6টার সময় ঘর থেকে এখানে বেরিয়ে যায়, কারণ দিদা তো ডাইরেক্ট বাড়ি যায় না, দিদা সবার আগে যায় কাজে, কারণ ফার্স্ট সকালে দিদার আগে কাজ থাকে। দিদা যেখানে কাজ করে ওখানে সকাল 6টা 6:30 7টার দিকে জয়েনিং করতে হয়। তো যাই হোক, মা আর বাবা গিয়েছে সকালে বাজারে রান্না পুজোর জন্য বাজার করতে, কারণ রান্না পুজো তো চলেই এসছে, এখনও বাজার করা হয়নি, তো তাই আজকে বাজার করতে গিয়েছে। আর আমি সকাল থেকে কিছু খাইনি, যতক্ষণ মা বাড়ি চলে আসে তার আগে আমি কিছু খেয়ে নিই। মারা বাজার থেকে বাড়ি চলে এসছে, আর মা একটা ঘন্টা এনেছে। তো মা এখন এই ঘন্টাটা কিনে এনেছে ঠাকুর পুজো দেওয়ার জন্য, কারণ মা শাঁখ বাজাতে পারে না, তার জন্য। তাই তো ঘন্টা বাজাবে ওখানে দেখে কোথায় রাখবে? না না, টাঙিয়ে রাখতে হবে না, হাত দিয়েই বাজাবে। ও, মানে হাতে না পড়ে। নিচেটা দেখে, নিচেটা দেখে। কিসের এত সাউন্ড হচ্ছে কেন? ওটা কিসের? এই এই জিনিসটার জন্য সাউন্ড এত হচ্ছে, তাই তো? পিতলের এটা। এই ছোট ঘন্টা এত জোরে বাজায় না। এই ছোট ঘন্টার যদি এরকম সাউন্ড হয়, সেগুলো মন্দিরে বড় বড় ঘন্টা থাকে, ওগুলোর কেমন সাউন্ড হয়? একবার বাজালে কি জোরে জোরে সাউন্ড হয়, কানে তালা লেগে যায় পুরো। হ্যাঁ, পুরো বড় গোল থাকে মন্দিরে। হ্যাঁ হ্যাঁ, ওরকম হয়। তো এখন আমাদের রান্না হচ্ছে, আর মা এক্ষুনি আনতে বলেছে আমাকে আলু। তো সুজয়দার দোকানে যাবো আলু আনতে। আজকের ওয়েদারটা তো বেশ ভালোই আছে, পুরো মেঘ মনে হচ্ছে বৃষ্টি হবে। তো গাইস, ওয়েদারটা দেখো কত সুন্দর লাগছে। ঠিক আছে, আলু দাও আমার, চন্দ্রমুখী আলু। 500 কত? মা বললো 10 টাকা। 10 টাকা সে নর্মাল আলু, সব খেয়ে ভালো লাগবে না তো। ঠিক আছে, দাও দাও, ওই 500ই দিয়ে দাও। চন্দ্রমুখী 15 টাকা। কেন, ওই গেম কোনো ভালো লাগে? তুই কিরম হচ্ছে রে? তোর কি 5G নেই? রাউন্ডিং তো 5G রিচার্জ করি। 5G রিচার্জ? হ্যাঁ, 4G ফোন না 5G রিচার্জ করি। ডাউনলোড হয়ে গেছে? ওপেন মারতে বলি। এত তাড়াতাড়ি কেন ডাউনলোড হয়েছে বলতো? তুই ঘন্টা বাজিয়েছিস না ঠাকুরের হয়ে জানি? ঠাকুরের ঘন্টা বাজালে এমনি তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যায়। তো যাই হোক, অনেক টাইম হয়ে গেছে, আর আমি এখনও পর্যন্ত স্নান করিনি। আর আমার স্নান করতে দেরি হচ্ছে, কারণ আমি একসাথে দুটো কাজ করছি, আমি এডিটিংও করছি আবার ব্লগিংও করছি। যখন ব্লগিংয়ের সময় তখন ব্লগিং করে বন্ধ করে দিচ্ছি, তারপর আবার এডিটিং করতে বসছি। ওই জন্য একসাথে দুটো সামলাতে সামলাতে আমার একটু স্নান করতে একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি স্নান করতে যাবো। আর বাইরে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছিল একটু আগে, এখন একটু নর্মাল হয়েছে। সকাল থেকে আমার যা জামা কাপড় কিছু সব মেলে দিয়েছিলো ছাদে, আর এই বৃষ্টির জন্য সব এখন ছাদ থেকে নিচে নামাতে হয়েছিলো। এখন ঠিকঠাকভাবে পুরো শুকায়নি, ওগুলো এখন ভিজে আছে। তো এখন মা ঘরের মধ্যে মেলে দিয়েছে। ছাদ থেকে সব জামা কাপড় নামিয়ে এখানে এখানে মেলে দিয়েছো? শুকিয়েছিল সকাল থেকে জামা কাপড় কেচেছো? এখানে মেলবো। তো এখন আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে, আর আজকে আমি যাব অনলাইন দোকানে। কিছুদিন আগে আমি ফর্ম ফিল আপ করেছিলাম কলেজের জন্য, তো আজকে ডেট আছে কলেজে অ্যাডমিশন করার জন্য। তো আমি এখনও জানি না যে কোন কলেজে আমি চান্স পেয়েছি না পেয়েছি। তো এখন আমি যাব অনলাইন দোকানে, এখন না সন্ধ্যের দিকে যাবো। তো মা এখন শোকেজ মুছছে, সারাদিন জামা কাপড় কেটেছে সকাল থেকে, আর এখন শোকেজ মুছছে। এই তো শোকেজ তো নতুনই আছে, আবার কি মোছার কি আছে? কোথায় ধুলো দেখা যাচ্ছে না? নতুন কই? আজ একটু হালকা থাকলে ধুলো পড়বে। তো সন্ধে হয়ে গেছে, আর আমি এখন বেরোবো অনলাইন দোকানের জন্য, কারণ আজকে তো আমার অ্যাডমিশন কলেজে, তো নাম আসবে তারপরে অ্যাডমিশন হবো। তো এখন কোথায় কোন কলেজে নাম এসছে আমি এখনও জানি না। তো এখন অনলাইন দোকানে যাব, গিয়ে চেক করবো কোথায় নাম এসছে, তারপর সঙ্গে সঙ্গে অ্যাডমিশন করে নেবো। তো এখন আমি বেরোবো। আর অন্য অন্য সময় আমি ফোন করে যাই, কিন্তু আজকে আমি ফোন করে যাচ্ছি না, কারণ আমার ওখান থেকে ডেট দিয়েই দিয়েছিলো যে আজকে যেতে। তো ওই জন্য আমি আর ফোন করছি না, ডাইরেক্ট ওখানেই চলে যাচ্ছি।
ডেট চেঞ্জ হয়ে গেছে। কেন? কি জানি, আমি ফোন করে যাইনি। আমার এখন যাওয়াটা পুরো বেকার হয়ে গেল, কারণ আমি ফোন করে যাইনি আর গিয়ে শুনলাম যে আবার ডেট চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমি বাড়ি চলে এসেছি ওখান থেকে ফিরে। আর আমি যদি ফোন করে যেতাম তো এরকম হতো না, আর আমি ফোন করে যাইনি, ভাবলাম যে আজকেই হয়ে যাবে। তো ওখানে গিয়ে শুনলাম যে আবার ডেট চেঞ্জ। এরপর থেকে যখন যাবো আমি ফোন করেই যাবো, আর দোকান থেকে এমনি বলেই দিয়েছে যে ফোন করে তারপর আসবি, নাহলে এরকম বারবার ফিরে যেতে হবে। বাজারে গিয়েছিলাম তখন তো কিছু আমি খাইনি, তাই আমার খুব খিদে পেয়ে গেছিলো। তাই বাড়ি এসেছি আর মা আমাকে এখানে মুড়ি ছোলা দিয়েছে। তো এখন বাড়ির লোকের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমার খাওয়া হতে হয়নি। মানে ব্যাপারটা হয়েছে, আমি খেতে বসেছি আর খেতে খেতে সবাই খাওয়া শুরু করেছি, টিভি দেখতে দেখতে খাচ্ছিলাম। তো খাওয়া শুরু করেছি আর আমার এই ঘাড়ের পাশে কলারের দিকে আমি একটা কিছু একটা অনুভব করছিলাম যে এখানে একটা কিছু একটা মানে আছে, পোকামাকড় কিছু একটা। হাতটা দিয়ে এরকম মানে ওটা ফেলে দিয়েছি। আর ওটা আমি যখন হাত দিয়ে যখন ফেলেছি তখন দেখি ওটা শোঁপোকা। মানে শোঁপোকা জানো তো, মানে যে ওর গায়ে কাঁটা কাঁটা হয়, ওটা একটা শোঁপোকা। মানে ওটা দেখে তারপর আমি তো আর খেতে পারিনি। আর ওর যে গায়ে যে কাঁটা কাঁটা যে লোমটা হয়, ওটা পুরো আমার হাতে বেরিয়ে গিয়েছে এখানে। মানে আমি যে হাতটা দিয়ে ফেলেছি পুরো হাতে গিয়ে হাতের অবস্থাটা শুধু কীরকম হয়েছে দেখো। মানে ওই পোকাটাকে দেখলে মনে হবে না যে ওর হাতের লোমটা এভাবে গিঁথে যায়। আমার গিঁথে গিয়েছিলো আর আমি যখন ওটাকে তুলছিলাম বা মা তুলে দিচ্ছিলো, পুরো এক একটা লোম আমার কাঁটার মতো অনুভব হচ্ছিলো। যেরকম একটা কাঁটা বিঁধলে তুলতে গেলে যেরকম লাগে, যেরকম মানে হয় ছোটো ছোটো কাঁটা ঢুকলে, পুরো এক একটা লোম পুরো ওরকম অনুভব হচ্ছিলো। আর ওই লোমগুলো তোলার পর থেকে হাত অটোমেটিক যেন মিস করছে। মানে অটোমেটিক একটা কী বলবো, যেন মিস করছে, চুলকাচ্ছে, এরকম একটা জিনিস। জানি না, হয়তো ওটা লাগলে এরকম হয়, ওই জন্য হচ্ছে। আর আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো বাই।